নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই খুব 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 ভালো আছেন এবং আমিও বেশ ভালো আছি। ডাইভ ইন অকাল্ট উইথ অন্তরা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে আরও একটা নতুন গাইডেন্স ভিডিও নিয়ে এসে উপস্থিত হয়েছি। আজকে আপনাদেরকে বলবো যে আপনার এবং আপনার পার্টনার উভয়েরই কারেন্ট ফিলিংসের মধ্যে বর্তমানে কি চলছে এবং আপনি কি ভাবনা চিন্তা করছেন এবং আপনার কি পার্টনার আপনার বিষয় বা আপনাদের সাথে সম্পর্কের বিষয় কি চিন্তা ভাবনা করছেন বর্তমান সময়, এটা দেখবো। এবং আপনাদের দুজনের চিন্তাভাবনার মধ্যে কতটুকুনি কি পার্থক্য রয়েছে, এই দুটো জিনিস আজকে আমরা চেক করব। ঠিক আছে, এই জিনিসগুলো আজকে আমরা দেখব ট্যারোট কার্ডের মাধ্যমে। সো চলুন বেশি সময় নষ্ট না করে এখনই শুরু করব। এই কার্ডটার মাধ্যমে দেখব হচ্ছে আপনি কি ভাবনা চিন্তা করছেন আপনার পার্টনারের বিষয়ে বা আপনার পার্টনারের সাথে আপনার সম্পর্কের বিষয়, এবং এই কার্ডটার মাধ্যমে দেখব যে আপনার পার্টনার আপনার বিষয় এবং আপনার সম্পর্কের বিষয় বর্তমানে কি চিন্তা ভাবনা করছে। ঠিক আছে, এটা একটা জেনারেল গাইডেন্স, টাইমলেস গাইডেন্স, যে কেউ দেখতে পারেন, যখন খুশি দেখতে পারেন, নারী পুরুষ নির্বিশেষে দেখতে পারেন, যে কোনো রাশি লগ্নের মানুষজন দেখতে পারেন, যে কোনো জাতি ধর্ম, কন্ট্যাক্ট নো কন্ট্যাক্ট, ইন আউট সিচুয়েশন সকলে দেখতে পারেন। ঠিক আছে, সো চলুন বেশি সময় নষ্ট না করে শুরু করব। নিজেদের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে নিজের মনের মধ্যে 3বার চিন্তাভাবনা করে নেবেন এবং নিজেদের সাথে একে অপরের সাথে কাটানোর সময়গুলোকে চিন্তাভাবনা করতে পারেন। এবং যেটা হচ্ছে যে আপনারা যদি কোনো রকমের কোনো প্রশ্ন যদি ইউনিভার্সের কাছে যদি থেকে থাকে আপনার সম্পর্কের বিষয়, তাহলে সেটাও কিন্তু আপনারা ইউনিভার্সকে জিজ্ঞাসা করতে পারেন। বাট আগে আমরা কারেন্ট ফিলিংসগুলো দেখব, তারপরে একদম শেষে যদি কোনো প্রশ্ন যদি থেকে থাকে আপনার সম্পর্কের বিষয় ইউনিভার্সের কাছে, তাহলে সেটা কিন্তু আপনারা জিজ্ঞেস করতে পারেন। ঠিক আছে, তো প্রথমেই দেখব যে আমার ভিউয়ার্স বন্ধুরা যারা যারা রয়েছেন, অর্থাৎ আপনাদের কি চিন্তাভাবনা রয়েছে আপনাদের সম্পর্কের বিষয়ে, আপনাদের সম্পর্কের বিষয়ে আপনাদের চিন্তাভাবনাটা কি, আপনাদের বর্তমান চিন্তাভাবনা কি রয়েছে আপনার পার্টনারের বিষয় বা আপনার সম্পর্কের বিষয়। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ বলো যে আমার ভিউয়ার্স বন্ধুদের বর্তমান চিন্তাভাবনা কি রয়েছে তাদের পার্টনারের বিষয় বা তাদের পার্টনারের সাথে সম্পর্কের বিষয়। তারা বর্তমানে কি চিন্তাভাবনা করছেন, তারা বর্তমানে কি চিন্তাভাবনা করছেন তাদের পার্টনারের সাথে সম্পর্কের বিষয় বা পার্টনারের বিষয়। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ বলো যে আমার ভিউয়ার্স বন্ধুদের কী চিন্তাভাবনা রয়েছে তাদের সাথে তাদের পার্টনারের সম্পর্কের বিষয় বা তাদের পার্টনারের বিষয়। দেখা যাক যে কী চিন্তাভাবনা চলছে আপনাদের মনে। তোমরা কী চিন্তাভাবনা করছো, বেশি সময় নষ্ট করে না করে ঝটপট করে শুরু করে দেবো। প্রথমেই বলবো নিজেদের নাম এবং ডেট অফ বার্থ, নিজেদের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে 3বার চিন্তাভাবনা করে নাও এবং উত্তরের জন্য অপেক্ষা করো। প্রথমে দেখবো যে তোমার কি চিন্তাভাবনা রয়েছে এবং তোমার কারেন্ট ফিলিংস যদি ম্যাচ করে তাহলেই কিন্তু তোমরা তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংসের ব্যাপারে কিন্তু যাবে। ঠিক আছে, না হলে পরে যার সাথে যতটা ম্যাচ করবে সে কিন্তু ততটাই রাখবে, প্রয়োজনের থেকে বেশি কিন্তু ম্যাচ কিন্তু করতে যাবে না, তাতে কিন্তু হিতে বিপরীত হতে পারে। ম্যানিফেস্টেশন করে কিন্তু সেটাকে তুমি তাহলে ওয়েলকাম করতে পারো যে না, এটা আমার সাথে হচ্ছে না তবুও আমি এটাকে ওয়েলকাম করছি, সেটাই কিন্তু হবে। ঠিক আছে, তো যতটা ভাবনা চিন্তা রয়েছে বা যেটুকু সিচুয়েশন রয়েছে যাই হয়ে থাকুক না কেন, যতটা রয়েছে যতটা ম্যাচ করবে ততটাই রাখবে, বাদ বাকিটা অন্যের জন্য ছেড়ে দেবে। যার সাথে যতটা ম্যাচ করবে সে ততটাই রাখবে। ঠিক আছে, তো প্রথম চিন্তাভাবনা, পে অ্যাটেনশন টু দ্য রেড ফ্ল্যাগস। এই মুহূর্তে দ্য সাইন্স আর কাউচেনিং আউট। ঠিক আছে, এখানে যেটা দেখতে পাচ্ছি যে তোমরা এই মুহূর্তে কোনো কিছু সাইনের জন্য অপেক্ষা করছো যে তোমার পার্টনার তোমাকে অ্যাটেনশন দিচ্ছে কি না, বা তোমার পার্টনার তোমাকে অ্যাটেনশন দিচ্ছে না তো কেন দিচ্ছে না, তোমরা তোমাদের পার্টনারের থেকে অ্যাটেনশন পাচ্ছ না। সো তোমরা এখন তোমাদের পার্টনারের থেকে না একটুকুনি মানে বিরক্ত হচ্ছ। ঠিক আছে, যেহেতু তারা তোমাকে অ্যাটেনশন দিচ্ছে না বা তোমরা কোনো সাইন দেখতে পাচ্ছ না, তাদের দিক থেকে তোমরা কোনো রকমের কোনো পরিশ্রম দেখতে পারছো না এই সম্পর্কটার বিষয় বা এই সম্পর্কটার প্রতি যে তাদের যে কোনো কিছু যে যে থাকতে পারে, যে মানে তাদের হয় না যে সম্পর্কটা দুজন মিলে চলে। ঠিক আছে, তো সেখানে একতরফা তোমার দিক থেকেই অনেক কিছু দায় দায়িত্ব রয়েছে, তো তোমার পার্টনার কোনো রকমের কোনো দায় দায়িত্ব নিচ্ছে না, কোনো রকমের কোনো তার মানে এই সম্পর্কটাকে চালানো বা টেকানোর জন্য তার কোনো রকমের কোনো চেষ্টা নেই। তো এই জিনিসগুলো তুমি এখন জাজ করছো।
ঠিক আছে, এই জিনিসগুলো নিয়ে তুমি এখন একটু অ্যাটেনশন দিচ্ছ, তুমি এখন একটু জাজ করছো, ঠিক আছে, যে আমি একাই তো রয়েছি, আমি একাই তো করে যাচ্ছি, সে কি করছে, ঠিক আছে। আর কি রয়েছে, ভাবনা চিন্তা, playfulness to receptor romance allow your inner youthful spirit of fun to shine, ঠিক আছে। এই মুহূর্তে তুমি একটু তোমার যে রোমান্টিক লাইফটাকে সেটাকে এনজয় করতে চাইছো, বাট যেহেতু সেই জিনিসগুলোকে তুমি পাচ্ছ না, ঠিক আছে, তো সেই জিনিসগুলোকে তুমি এখন মনে করছো যে তুমি নিজের মতন করে এনজয় করছো লাইফটাকে, ঠিক আছে, তুমি ঘুরছো ফিরছো, তুমি ফান করছো, তুমি এনজয় করছো লাইফটাকে, রেস্টুরেন্টে খেতে যাচ্ছ, বন্ধু বান্ধবদের সাথে এনজয় করছো কোনো না কোনোভাবে, এরকমভাবে তুমি নিজেকে এঙ্গেজ রাখছো, ঠিক আছে। তুমি রোমান্টিক, তুমি যে রোম্যান্স যেটা পাচ্ছ না নিজের লাইফে, সেই জিনিসটাকে তুমি অ্যাসাইড করে রাখতে তুমি নিজের মতন করে নিজের জীবনটাকে এনজয় করছো, ঠিক আছে। তুমি ঘুরতে যেতে পারো, তুমি কোনো ওয়ান ডে আউটিংয়ে যেতে পারো, ঠিক আছে, ওয়ান ডে আউটিং ইন দ্য সেন্স যে বন্ধু বান্ধবদের সাথে হয়তো কোথাও বেড়াতে গেলে বা কোথাও খেতে গেলে, তো এই ধরনের জিনিসপত্র করে তুমি নিজেকে তোমার রোমান্টিক যে মনোভাবনা যেগুলো রয়েছে সেগুলোকে অ্যাসাইড করে রাখছো, সাইডে রেখে দিচ্ছ, এবং তুমি চিন্তা ভাবনা করছো যে তোমার লাইফটাকে তুমি আনন্দ করে কাটাবে, এবং আনন্দ করে কাটানোর জন্য তুমি বিভিন্ন ধরনের পদক্ষেপ নিচ্ছ, চেষ্টা করছো, ঠিক আছে, যে জীবনটাকে আমাকে আনন্দ করে একটু কাটাতে হবে, ঠিক আছে। আর কি আর কি আর কি চলছে তোমাদের মনে, আর কি চলছে তোমাদের মনে দেখবো, আর কি চলছে তোমাদের মনে দেখবো, আর কি চলছে তোমাদের মনে দেখি। এঙ্গেজমেন্ট, ইয়োর লাভ লাইফ ইজ অ্যাসেন্ডিং টু আ হায়ার লেভেল অফ কমিটমেন্ট, ঠিক আছে। তুমি মনে করছো যে তোমার পার্টনার তোমাকে কোনো না কোনো একটা টাইমে ঠিকই তোমাকে এঙ্গেজমেন্টের জন্য প্রস্তাব দেবে বা কমিটমেন্ট দেবে, এবং তুমি একটা অ্যাসেন্ডিং টু দ্য হায়ার, মানে তুমি তোমার মনের চিন্তা ভাবনাটাকে পজিটিভিটির দিকে নিয়ে যাচ্ছ যে কমিটমেন্ট তোমাকে দেবে, ঠিক আছে, এবং সেটার জন্য তুমি ম্যানিফেস্টেশন করছো, তুমি চিন্তা করছো যে একটা এঙ্গেজমেন্ট হবে, একটা ম্যারেজ প্রপোজাল তোমার দিকে আসবে, বা তুমি একটা কোথাও না কোথাও থেকে একটা কমিটমেন্ট পাবে, এরকমের একটা পসিবিলিটিসের জন্য তুমি চিন্তা ভাবনা করছো, তুমি পজিটিভ মাইন্ডসেট রাখছো, তুমি পজিটিভ অ্যাফার্মেশন করছো, এরকম আমি দেখতে পাচ্ছি, ঠিক আছে। আর কি চলছে তোমাদের মনে, আলটিমেটলি তোমরা অ্যাফার্মেশন করছো, পজিটিভ অ্যাফার্মেশন রাখছো তোমরা। আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে দেখবো, আর কি চলছে। রিট্রিট, ইটস টাইম টু ডিসকানেক্ট ফ্রম দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে। এই মুহূর্তে তুমি না তোমার পার্টনারের থেকে একটু দূরত্ব মেনটেন করছো, বা তোমার যে সোসাইটি যেটা রয়েছে, তোমার যে সোশ্যাল যেই জায়গাটা রয়েছে, সেই জায়গার সাথে নিজেকে একটু তুমি দূরত্ব তৈরি করে রাখছো, দূরে থাকছো, নিজের মতন থাকছো, ঠিক আছে। তুমি একটুখানি নিজের সমস্ত কিছু থেকে একটু দূরত্ব মেনটেন করছো, তোমার পার্টনারের থেকেও দূরে থাকছো, যেহেতু তুমি তোমার পার্টনারকে তুমি একটা তোমার পুরো জীবন বলে মনে করো, ঠিক আছে। এখানে বেশিরভাগ মানুষ রয়েছে যারা তাদের পার্টনারকে একমাত্র, মানে পুরো দুনিয়া একদিকে, পার্টনার আরেক দিকে, ঠিক আছে। সো মানে পার্টনারের জন্য সব করতে পারে, পার্টনার হচ্ছে পুরো পৃথিবী। সো এখন তোমরা চাইছো যে একটু তোমার পার্টনারের থেকে একটু ডিস্টেন্স মেনটেন করতে, তার থেকে দূরে গিয়ে নিজের জীবনটাকে একটু অন্যরকমভাবে সাজাতে, মানে অন্যরকমভাবে সাজানো ইন দ্য সেন্স যে তুমি কিন্তু চাইছো না যে অন্যরকম কোনো সম্পর্কে জড়িয়ে যাব, বাট তোমাদের চিন্তাভাবনা এটা রয়েছে যে নিজের জীবনটাকে আমি তো অনেকভাবে তো চেষ্টা তো করলাম, এবারে আমি একটু আনন্দ করে কাটাতে চাই, ঠিক আছে। দুঃখ কষ্ট পেতে 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 তুমি ক্লান্ত, ঠিক আছে। সো এই সময় তুমি চাইছো যে নিজের মতন করে একটু তুমি সময় কাটাবে, নিজের মতন করে তুমি একটুখানি জীবনটাকে কাটাবে, ঠিক আছে। সো এই মুহূর্তে তুমি একটু তোমার পার্টনারের থেকে একটু দূরত্ব মেনটেন করছো, তুমি একটুখানি নিজের যে মানে নিজের যে এনভায়রনমেন্টটা যেটা রয়েছে, ঠিক আছে, সেই জায়গা থেকেও কিন্তু তুমি একটু দূরত্ব কিন্তু মেনটেন করতে দেখা যাচ্ছে তোমাকে, ঠিক আছে। আর কি দেখাচ্ছে, আর কি দেখাচ্ছে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাকে আর কি বলছে, তোমার কারেন্ট ফিলিংসের ব্যাপারে দেখবো যে তোমার কারেন্ট ফিলিংসের ব্যাপারে ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি মেসেজ দিচ্ছে, তোমার কারেন্ট ফিলিংস আর কি রয়েছে। গিভ ইয়োর রিলেশনশিপ টু এ চান্স, ওয়ার্ক অন পার্টনারশিপ, ঠিক আছে। এই মুহূর্তে তুমি ভালেই তুমি সম্পর্কটা থেকে দূরে যাচ্ছ, নিজের মতন করে থাকছো বা কোনো কিছু করছো, নিজের মতন করে নিজের লাইফটাকে এনজয় করছো, বাট অ্যাট দ্য মানে
নেক্সট সেট আপ ইউর মাইন্ড। তুমি মনে করছো তোমার পার্টনার, তুমি তোমার পার্টনারকে আরেকবার চান্স দেবে, ঠিক আছে? সে তোমার সাথে অন্যায় করতে পারে, সে তোমাকে নেগলেক্ট করতে পারে, সে তোমাকে ব্যবহার করে ছেড়ে দিতে পারে, যাই হোক না কেন, বাট তুমি তোমার ভাবছো যে তোমার পার্টনারকে একটা সেকেন্ড চান্স দেওয়া যেতে পারে, এবং মানে এই জিনিসটা তোমার মাইন্ডে চলছে, ঠিক আছে? সো তুমি এই জায়গাটাতেও কোথাও না কোথাও কিন্তু নিজের মনের ওপরে কিন্তু কাজ করছো যে কি করা যেতে পারে, কি করা যায়, ঠিক আছে? এই জিনিসগুলো নিয়ে কিন্তু তোমার মনের মধ্যে কিন্তু চিন্তা ভাবনা কিন্তু রয়েছে, ঠিক আছে? আর কি রয়েছে দেখবো, আর ফাইনালি কি চলছে দেখবো, তারপর তোমার পার্টনারের ফিলিংসের দিকে চলে যাবো। রিলিজ ইওর এক্স, ঠিক আছে? এখানে দিস টাইম হ্যাজ কাম টু ক্লিয়ার ইয়োর এনার্জি, ঠিক আছে? এখানে অনেক রকমের তোমাদের পাস্ট থাকতে পারে, এক্স বা পাস্ট আমরা ইন জেনারেলি বলি কি এক্স হচ্ছে গিয়ে আমাদের যে এক্স পার্টনার ছিল সে। নো, এটা কিন্তু সম্পূর্ণ ভুল ধারণা, ভ্রান্ত ধারণা, সকলের জন্যই বলে রাখছি। এক্স কথাটার মানে হচ্ছে আমাদের পাস্ট, ঠিক আছে? পাস্ট অনেক কিছু অতীতে ঘটে যাওয়া অনেক কিছু কথা থাকতে পারে, যেই জিনিসগুলো আমাদের এক্স হতে পারে। অতীতের এমন কিছু এনার্জিজ, এমন কিছু তোমার স্মৃতি থাকতে পারে যেগুলো এক্স হতে পারে, ঠিক আছে? এক্স মানে অতীত, বিতে যাওয়া কাল, ঠিক আছে? সো সেখানে তোমাদেরকে বলা হচ্ছে যে তোমরা তোমাদের মানে যে এক্স, যে তোমাদের যে প্রিভিয়াস যে এনার্জিসগুলো তোমরা যেগুলো ক্যারি করে চলেছো, ঠিক আছে? সেই এক্স এনার্জিসগুলোকে তুমি আস্তে আস্তে রিলিজ করছো, ঠিক আছে? ক্লিয়ার করছো, এবং তোমাদের যে পাস্টের যে ট্রমা যেটা রয়েছে এই সম্পর্কের বিষয়, সেগুলোকে আস্তে আস্তে তুমি ক্লিয়ার করে তুমি সামনের দিকে যাওয়ার কথা কিন্তু চিন্তাভাবনা কিন্তু করছো, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার এনার্জি। এই এনার্জির সাথে তোমার এনার্জি যদি ম্যাচ যদি করে, তাহলেই কিন্তু তোমরা তোমাদের পার্টনারের এনার্জির দিকে কিন্তু যাবে, ঠিক আছে? সো এবারে দেখবো যে তোমাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে তোমাদের প্রতি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ বলো যে আমার যারা যারা ভিউয়ার্স বন্ধুরা রয়েছেন তাদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে তাদের সম্পর্কের প্রতি বা তাদের প্রতি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো, প্লিজ গাইড করো আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে, আমার ভিউয়ার্স বন্ধুদের পার্টনারের কারেন্ট ফিলিংস কি রয়েছে তাদের সাথে সম্পর্কের প্রতি বা তাদের প্রতি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড। নিজের পার্টনারের নাম এবং ডেট অফ বার্থটাকে মনের মধ্যে চিন্তা ভাবনা করে নিতে পারো, এবং তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোকে চিন্তাভাবনা করতে পারো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স, প্লিজ গাইড, প্লিজ গাইড, প্লিজ গাইড। চলো দেখবো যে তোমার পার্টনার কি চিন্তা ভাবনা করছে বর্তমানে তোমাদের সাথে। রিফ্লেকশন, তুমি এখানে যেটা দেখতে পাচ্ছি, ডার্ক নাইট অফ দ্য সোল, ডার্ক শ্যাডো, ফিয়ান্সিং, ইনার ট্রুথ, ঠিক আছে? এই সমস্ত কিছু কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে? সিইং ট্রু কালার্স, ঠিক আছে? এখানে যেটা দেখতে পাচ্ছি যে সে একটা নিজের যে একটা যে খারাপ যে চিন্তাভাবনা, যে খারাপ যে তোমাদের সম্পর্কে সে যে ভুল ভ্রান্তিগুলো যে করেছে সেগুলো এখন সে দেখতে পাচ্ছে আস্তে আস্তে, সেগুলো সে এখন আস্তে আস্তে রিয়েলাইজ করছে, ঠিক আছে? সেগুলো সে এখন রিয়েলাইজ করার মতন জায়গায় কিন্তু এসেছে। সে এখন আস্তে আস্তে সত্যিগুলোকে খুঁজে পাচ্ছে, সত্যিগুলোকে খোঁজবার চেষ্টা করছে। সে কিন্তু এখন নিজের যে ইনার যে সেলফ, ঠিক আছে, সেই জায়গাগুলোতে কিন্তু সে মানে আস্তে আস্তে যে ডার্ক সাইডগুলো সেগুলো কিন্তু তার সামনে এখন কিন্তু উন্মোচন হতে কিন্তু দেখা যাচ্ছে, ঠিক আছে? সো এই জিনিসগুলো তার মাথার মধ্যে এখন যে চলছে যে আমি ভুল করেছি, সে এখন আস্তে আস্তে, পুরোটা না হোক, আস্তে আস্তে নিজের ভুলটাকে বুঝতে পারছে। বাট কোথাও না কোথাও ইগো ইস্যু রয়েছে, সে কারণে কিন্তু কোনো রকমের কোনো কন্ট্যাক্ট করছে না, বা নিজে থেকে এসে কিন্তু কোনো কমিটমেন্ট দেওয়ার বিষয়ে কিন্তু এগোচ্ছে না, ঠিক আছে? আর কি চলছে তোমার পার্টনারের মনে দেখবো, আর কি চলছে। গসিপ, এখানে তোমার পার্টনার যেটা দেখতে পাচ্ছি যে তোমার পার্টনার তোমার বিষয়ে, তো আর কিছু বন্ধু বান্ধব হতে পারে, তোমার সোসাইটি হতে পারে, বা তোমাকে মনে করেছে যে আমি তো একে অনেক বোকা তো বানিয়েছিলাম, ঠিক আছে? বা এ তো বোকা মানুষ, একে যেভাবেই হোক না কেন আমি কোনো না কোনোভাবে ঠিক রাজি করিয়ে নেবো, এরকম টাইপের একটা বিষয়। আবার কিছু কিছু মানুষের কাছে এরকমও হচ্ছে যে তোমার পার্টনার তোমার এই সম্পর্কটাকে নিয়ে না কিছু কিছু কন্ট্রোভার্সি করছে, ঠিক আছে? কন্ট্রোভার্সি ইন দ্য সেন্স যে তোমার পার্টনার তোমাকে নিয়ে কোথাও না কোথাও কিছু আলোচনা করছে, এই আলোচনাগুলো কিন্তু চলছে তোমাকে নিয়ে, ঠিক আছে? সো তোমার ইমেজটাকেও কোথাও না কোথাও কিন্তু নষ্ট করছে তোমার পার্টনার, ঠিক আছে? তোমাকে নিয়ে ভুলভ্রান্ত জায়গায় আলোচনা চালাচ্ছে, এবং তুমি যেটা করনি সেই নিয়েও তোমাকে হাসির পাত্র বানাচ্ছে, ঠিক আছে? তোমাকে বোকা বানাচ্ছে, সে মনে করছে তুমি বোকা, বা এরকমও হতে পারে সে ভাবছে যে তুমিও তোমার বন্ধু বান্ধব সার্কেলে, তোমার সোসাইটি সার্কেলে
সোসাইটি সার্কেলে তুমি এই জিনিসগুলোকে নিয়ে তুমি আলোচনা করছো এবং সে সেই জিনিসগুলোকে নিয়ে কিন্তু বিরক্তও কিন্তু হচ্ছে, ঠিক আছে। আর কি চলছে তার মনে, আর কি চলছে তার মনে দেখি। লক, সে এই মুহূর্তে নিজের যে ইমোশনস হতে পারে, নিজের যে কমিটমেন্টের যে ব্যাপার যেটা হতে পারে, নিজেকে পুরো লক করে রেখেছে। সেই মুহূর্তে তোমার সাথে কোনো রকমভাবে কোনো কথাবার্তা বলছে না, কোনো রকমের কোনো কমিউনিকেশন করছে না, সে আগে এগোতে পারছে না, ঠিক আছে। সে একটা জায়গায় নিজেকে বন্দি করে রেখেছে, সে নিজেকে বন্দি করে রেখেছে, ঠিক আছে। এখানে এরকমও হতে পারে জানো তো, যে তোমার পার্টনার এর আগে তোমাকে অনেক জায়গায় হাসির পাত্র বানিয়েছে, ঠিক আছে। তো সে এখন সেই জিনিসটা কিন্তু বুঝতে পারছে যে একে আমি অনেক বোকা বানিয়েছি, একে আমি আমার প্রয়োজনে নিজের মতন করে ইউজ করেছি, বাট এখন সে কিন্তু তার রিগ্রেট কিন্তু করছে, ঠিক আছে। এবং এই অনেক কিছু নিয়েই কিন্তু সে এখন নিজেকে একটা জায়গায় লক করে রেখেছে, না তোমার সাথে কথা বলছে, না তোমার সাথে কমিউনিকেশন করছে, কোনো কিছুই কিন্তু করছে না। আর কি চলছে তোমার পার্টনারের মনে, কমপ্লিটলি ডান, ঠিক আছে। সে এখন মনে হচ্ছে যে না, এবারে একটুকুনি আমি এই যে এনার্জিটার মধ্যে যা রয়েছে, ঠিক আছে, এই এনার্জিটা থেকে আমাকে এবার একটু মুভ অন করতে হবে। মুভ অন মানে তোমাকে ছেড়ে চলে যাওয়া কিন্তু নয়। এখানে অনেক ক্ষেত্রে এরকম হতে পারে যে এই ঝগড়াঝাটিটা যে আমি যে বয়ে যে বেড়াচ্ছি অনেক দিন ধরে, এইটাকে এবারে শেষ করা যাক, ঠিক আছে। এইটাকে শেষ করে নতুনভাবে শুরু করা যাক। এখান থেকে আমি অনেক কিছু শিক্ষা পেয়েছি, অনেক ভুল ভ্রান্ত ধারণা যেগুলো আমার ছিল সেগুলো ক্লিয়ার হয়েছে। সো এই সার্কেলটাকে, এই যে সার্কেলটা যেটা অনেক দিন ধরে আমাদের মধ্যে ঝগড়া বিবাদ অশান্তি চলছিল, সেইটাকে এবারে শেষ করে নতুনভাবে কোনো কিছু শুরু করা যাক, এরকম কিন্তু অনেকের কিন্তু ইচ্ছা কিন্তু রয়েছে তোমার পার্টনারদের। আর কি চলছে তাদের মনে, আর কি চলছে তাদের মনে, আর কি চলছে তাদের মনে, আর কি চলছে তাদের মনে। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি বলছে। পিউরিয়াস, চেজিং, সে কিন্তু তোমাকে কোথাও না কোথাও কিন্তু চেজ করে, ঠিক আছে। চেজ করে মিন্স যে তোমার খোঁজ খবর রাখে, তোমাকে তুমি যেখানে যেখানে যাচ্ছ তার কাছে কোনো না কোনোভাবে খোঁজ খবর কিন্তু এসে যায়, বা ইনস্টাগ্রাম হতে পারে, ফেসবুক হতে পারে, সোশ্যাল মিডিয়া হতে পারে, সে কিন্তু তোমার উপরে কিন্তু নজর রাখে, তোমাকে কিন্তু চেজ করে, তোমার পেছনে পেছনে না গেলে পরেও কোথাও না কোথাও তার কিন্তু খবরই কিন্তু লাগানো আছে, ঠিক আছে। তো আর কি চলছে দেখি, আর কি চলছে। সে কিন্তু তোমার খোঁজ খবর কিন্তু ঠিকই রাখে, ঠিক আছে, যে তুমি কোথায় কি যাচ্ছ, তুমি কোথায় কি করছো, তুমি কি করতে পারো, এই সমস্ত কিছুর খোঁজ খবর কিন্তু সে রাখে। আর কি চলছে তার মনে দেখি। ইউনিয়ন, সেই মুহূর্তের রিকনসিলেশনের কথা চিন্তা ভাবনা করছে, কাম ব্যাক করার কথা চিন্তা ভাবনা করছে, সেকেন্ড একটা চান্সের জন্য, যে তুমি তাকে সেকেন্ড চান্স দেবে কিনা, বা সে একটা সেকেন্ড চান্স পাবে কিনা, বা একটা নতুন করে শুরু করা যায় কিনা, এরকম একটা চিন্তা ভাবনা কিন্তু তার মনের মধ্যে কিন্তু রয়েছে, ঠিক আছে। সো আর কি চলছে দেখি, আর কি চলছে দেখি। তোমার পার্টনারের তোমার সাথে সম্পর্কের বিষয়ে আর কি চলছে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি চলছে, আর কি বলছে দেখি তোমার পার্টনারের। তার এখন অ্যাড্রিনালিন রাশ হয়ে যাচ্ছে, ঠিক আছে। অ্যাড্রিনালিন রাশ মিন্স কখন যে তোমার ইমোশনস একদম হাই হয়ে যাবে, কখন যে একদম স্লো ডাউন হয়ে যাবে, এটা তুমি বুঝতে পারবে না। সো এখন তার মনের মধ্যে এটা চলছে, মানে ইমোশনস ভীষণভাবে আপস অ্যান্ড ডাউনস করছে, ঠিক আছে। সো মানে সে নিজেও বুঝে উঠতে পারছে না যে তার কি করা উচিত, সে কি করছে, তার কি করলে পরে তার ভালো হবে, মানে নিজেকে কন্ট্রোল করে রাখতে পারছে না, এবং নিজের ইমোশনসটাকে সে কন্ট্রোলে রাখতে পারছে না, এবং ইমোশনস ভীষণভাবে আপ ডাউন করছে, ঠিক আছে। আর কি চলছে, আর কি চলছে, আর কি চলছে দেখবো, আর কি চলছে দেখবো তোমার পার্টনারের মনে তোমাকে নিয়ে, আর কি চলছে দেখবো, আর কি চলছে দেখি। মুভিং, এই মুহূর্তে সে নিজের উপরে একটা না শেল তৈরি করে রেখেছে, না সে তোমাকে নিজের ধারে কাছে ঘেঁচতে দিচ্ছে, না সে তোমার সাথে কথা বলছে, এবং তার ইচ্ছা আছে নতুনভাবে কোনো কিছু শুরু করার। বাট যখনই তুমি তার সাথে কোনো না কোনোভাবে কমিউনিকেশন করতে চাইছো বা করতে যাচ্ছ, সে নিজের একটা শেল তৈরি করে নিচ্ছে এবং সেই জায়গায় কিন্তু ঢুকে যাচ্ছে, ঠিক আছে। তো সে নিজের যে মনের যে কথা যে খুলে যে বলবে সেটা বলছে না, এবং তোমাকেও ঠিকঠাকভাবে তোমার সাথে কমিউনিকেটও করছে না, ঠিক আছে। এদিকে 16 আনা ইচ্ছা আছে রিউনিয়ন করবে, ঠিক আছে। আর কি চিন্তা ভাবনা রয়েছে দেখি, আর কি চিন্তা ভাবনা রয়েছে দেখি তোমার পার্টনারের তোমার বিষয় বা তোমার সাথে সম্পর্কের বিষয়। আর কি চলছে তার মনে দেখবো, আর কি চলছে তার মনে দেখবো। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স আর কি চলছে তার মনে দেখা যাক।
রিস্কি, সে এই মুহূর্তে তার না একটুখানি মাইন্ডটা অন্য রকমের হয়ে রয়েছে, ঠিক আছে। ইন্টিমেসি একটা চিন্তা ভাবনা বা কোনো রকমের কোনো ডিসিশন নেবে এবং সেটা ইন্টিমেসি রিলেটেডই ডিসিশনস নেবে এবং সেই ধরনের তোমাদের সাথে সেই ধরনের কাটানো মুমেন্টের কথা চিন্তা ভাবনা করছে এবং এই ইচ্ছাও রয়েছে, ঠিক আছে, ইচ্ছাও রয়েছে। আর কি দেখাচ্ছে, 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 আর কি চলছে তোমার পার্টনারও তোমার বিষয়ে, তোমার সম্পর্কের বিষয় এবং তোমার বিষয়ে তার মনে আর কি চলছে। এক্সট্রিম, সে এখন এই মুহূর্তে ডিসিশন কোনোভাবেই নিয়ে উঠতে পারছে না, ঠিক আছে। সে এখন মানে যখনই তোমার সাথে তার কথা হচ্ছে বা যখনই তোমার মানে তোমার সাথে কথা বলার তার ইচ্ছা হচ্ছে, তার মনের মধ্যে না একটা অন্য রকমের একটা ইয়ে চলে আসছে, মানে ইরিটেশন, ঠিক আছে। এবং সে ভুলভাল ডিসিশন নিয়ে নিচ্ছে এবং এখানে এরকমও হতে পারে যে তোমরা দুজনেই কিছু সোশ্যাল মিডিয়াতে স্ট্যাটাস আদান প্রদান করছো বা পোস্ট করছো যেগুলো একে অপরকে তীব্রভাবে অ্যাটাকিং করার জন্য, ঠিক আছে। সো এই জিনিসগুলোতে তোমরা দুজনেই একে অপরের থেকে ভীষণ পরিমাণে বিরক্ত হচ্ছে এবং তোমার পার্টনার তো আরোই বিরক্ত হচ্ছে, ঠিক আছে। সো মানে তার ভয়ও করছে, ঠিক আছে, যে আমাকে এরকমভাবে বলছে, মানে ডাইরেক্ট বলছে না, ইনডাইরেক্টলি আমাকে এরকমভাবে বলছে। আর কি চলছে, আর কি চলছে দেখি, আর কি চলছে তার মনের মধ্যে দেখবো, আর কি চলছে দেখি, আর কি ভাবছে সে, আর কি ভাবছে সে। সায়েন্স, তোমার পার্টনার এখন বিভিন্নভাবে সায়েন্স দেখতে পাচ্ছে, 1111 হতে পারে, 1212, 2121, বিভিন্ন ধরনের অ্যাঞ্জেল সায়েন্স দেখতে পাচ্ছে এবং সেগুলোর মিনিং খোঁজার চেষ্টা করছে, ঠিক আছে। তোমাদের সম্পর্কের বিষয়ে সে পজিটিভ মাইন্ডসেট রাখছে এবং বিভিন্নভাবে কিন্তু কোথাও না কোথাও কিন্তু সাইন দেখতে পাচ্ছে, সাইন দেখছে এবং সেই সাইনগুলোর মিনিং খোঁজার চেষ্টা করছে। আমার সম্পর্কের বিষয়ে এগুলো কেন আসছে বা বিভিন্নভাবে সেই সাইনগুলোর কিন্তু মানে খোঁজার কিন্তু চেষ্টা করছে। বাট রিউনিয়নের কিন্তু 16 আনা ইচ্ছা কিন্তু রয়েছে, ঠিক আছে। এবং তোমরা যে এই যে স্ট্যাটাসগুলো যেগুলো দিচ্ছ মাঝে মধ্যে তাদেরকে বিরক্ত করার জন্য, এই জিনিসগুলো কিন্তু তোমাদের সম্পর্কের মধ্যে কিন্তু আরও একটু দূরত্বকে কিন্তু বাড়িয়ে দিচ্ছে, কারণ সে ভীষণ বিরক্ত হচ্ছে, তাকে তুমি ট্রিগার করে দিচ্ছ কোথাও না কোথাও, সে কিন্তু ট্রিগার্ড হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর কি চলছে দেখবো, বটম অফ দ্য ডেক দিয়ে দেখবো। গ্যাম্বল, টেকিং রিস্ক, ঠিক আছে। সে এই মুহূর্তে যেটা মনে করছে যে একটা রিস্ক নিয়ে তোমার সাথে এসে একটু কথা বলাই যেতে পারে, ঠিক আছে। বা আবার এরকমও হতে পারে অনেকে যে তারা তাদের আসল যে ফিলিংস যেটা রয়েছে না, মানে তোমাদের সাথে কথা বলার সময় সে ভীষণ রুড বিহেভ করছে, বাট ইন দ্য আদার সাইড তো তার মনের মধ্যে তোমার ব্যাপারে অনেক কিছু ইমোশনস রয়েছে, অনেক কিছু রয়েছে, বাট সে সেটা দেখাচ্ছে না, ঠিক আছে, এরকম রয়েছে। এবং সে এইভাবে রিস্ক নিচ্ছে একটা, ঠিক আছে। তার যে দু রকমের একটা ফেস রয়েছে, সে ভেতরে তোমার ব্যাপারে ভীষণ পরিমাণে ইমোশনাল, সে ভেতরে ভেতরে তোমাকে প্রচণ্ড ভালোবাসে, বাট মানে বাইরের দিক থেকে সে একটা কোকোনাট শেলের মতন হয়ে রয়েছে, ঠিক আছে। তোমার সাথে ভীষণ হার্শ বিহেভিয়ার করছে, এরকম টাইপের একটা এনার্জি আমি তোমাদের পার্টনারের মধ্যে কিন্তু দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো এই হচ্ছে তোমার এবং তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস। তোমার কারেন্ট ফিলিংসের সাথে যদি ম্যাচ যদি করে থাকে তাহলে তোমার পার্টনারের কারেন্ট ফিলিংস তোমরা দেখবে, ঠিক আছে। সো পার্টনারের কারেন্ট ফিলিংস তোমাদের জানবার তো কথা তো নয়, কারণ কার মনে কি চলছে সেটা তো কেউই জানতে পারে না। সো এটা যদি ম্যাচ যদি করে এবং তোমাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন যদি থেকে থাকে, সেই প্রশ্নটাকে তোমরা তোমাদের মনের মধ্যে করতে পারো, অ্যাঞ্জেলস কিন্তু তার অ্যান্সার দেবে এবারে, ঠিক আছে। তোমাদের সম্পর্কের বিষয় বা তোমাদের পার্টনারের বিষয়ে তোমাদের কোনো প্রশ্ন যদি থেকে থাকে মনের মধ্যে, তোমরা তোমাদের প্রশ্ন করতে পারো। এবারে সেই প্রশ্নের অ্যাঞ্জেল হিলিংয়ের মাধ্যমে বা হিলিং বলে ফেললাম ভুল করে, অ্যাঞ্জেলস অ্যান্সার্সের মাধ্যমে তোমাদেরকে তোমাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করছি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স কি বলছে দেখি। ডিভাইন অ্যাঞ্জেল, ডিভাইন ইউনিভার্স তোমাদেরকে কি বলছে দেখবো, অ্যাঞ্জেলস কি বলছে দেখবো। কোনো প্রশ্ন যদি মনের মধ্যে যদি থাকে করতে পারো, দেখবো যে অ্যাঞ্জেলস কি অ্যান্সার দিচ্ছে তোমার প্রশ্নে, দেখা যাক। চলো, এই ইয়ার ফ্রম নাও, এখন থেকে 1 বছরের মধ্যে যদি তোমাদের মনের মধ্যে যদি কোনো প্রশ্ন যদি থেকে থাকে, এখন থেকে 1 বছরের মধ্যে সেই জিনিসটা তুমি পেতে চলেছো। তোমাদের সম্পর্কের বিষয়, তোমাদের পার্টনারের বিষয় যদি কোনো রকমের কোনো প্রশ্ন যদি তোমরা অ্যাঞ্জেলসকে যদি করে থেকেছো বা করেছো এই মুহূর্তে, তাহলে সেটার অ্যান্সার উত্তর দিচ্ছে যে সেটার অ্যান্সার ইউনিভার্স দিচ্ছে যে এই ইয়ার ফ্রম নাও, ঠিক আছে। আর কি বলছে দেখি, আর কি উত্তর দিচ্ছে দেখি। আর দুটো উত্তর নেব, আর দুটো উত্তর নেব, আর দুটো উত্তর নেব।
আর দুটো উত্তর নেবো, আর কি দিচ্ছে দেখি। লিসেন টু ইউর ইনটিউশন, নিজের মনের কথা শুনতে বলছে, নিজের যে অবচেতন মনে যেগুলো চলছে, ঠিক আছে। এখানে অনেক মানুষ হতে পারো বিভিন্ন ধরনের ড্রিম করছো, ড্রিম দেখছো, রাত্রিবেলা স্বপ্ন দেখছো বা বিভিন্ন ধরনের সাইন দেখছো। সো সেই সাইনগুলোকে দেখে তোমাদের কিছু কিছু মনোভাবনা চলছে যে কিভাবে কি হচ্ছে কি না হচ্ছে, তোমাদের কিছু না কিছুভাবে তোমাদের মনে হচ্ছে যে এইভাবে না এইভাবে হচ্ছে, আস্তে আস্তে ওয়ার্কিং করছে, ঠিক আছে। তো সেখানে কিন্তু তোমরা তোমাদের ইনটিউশনের কথা কিন্তু শুনো বা বুঝতে পারবে, ঠিক আছে। আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, আর কি বলছে, ফাইনাল মেসেজ দেখবো, ফাইনাল মেসেজ দেখবো। আর কি বলছে, তোমরা যেই প্রশ্নটা করলে সেটার উত্তর হিসাবে আর কি বলছে, এটাই বললো যে তোমাদেরকে তোমরা যেই প্রশ্নটা করেছো সেই উত্তর তোমাদের ইনটিউশনকে তোমাদের ওপরে জোর দাও, তোমাদের ইনটিউশনের ওপরে জোর দাও, উত্তর কিন্তু তোমাদের সামনেই কিন্তু পেয়ে যাবে, ঠিক আছে। মেডিটেশন ব্রিংস অ্যাওয়ারনেস, ঠিক আছে। সো এখানে তোমরা যেই প্রশ্নটাই করেছো না কেন, যেটা বললাম এখানে পরপর যে তিনটে মেসেজ এসেছে না, একদম অ্যাকুরেসি উইথ ইচ আদার, ঠিক আছে। এখানে পরপর তিনটে কার্ডই যেটা আসলো এটা হচ্ছে মেডিটেশন ব্রিংস অ্যাওয়ারনেস, অ্যান্সার্স। তোমার মেডিটেশন তোমাকে তোমার প্রশ্নের উত্তর খুঁজে পেতে সাহায্য করবে, ঠিক আছে। এখানে তিনটে কার্ডই কিন্তু একে অপরের সাথে কিন্তু সিমিলার এবং একই উত্তরই কিন্তু দিচ্ছে, কোনো রকমের কোনো ভিন্ন উত্তর কিন্তু নেই, ঠিক আছে। কার্ডটা হয়তো ডিফারেন্ট হতে পারে যে এই ইয়ার ফ্রম নাও, 1 বছরের মধ্যে, এখন থেকে 1 বছরের মধ্যে বা 1 বছরের আশেপাশে কোনো কিছু তুমি পেতে পারো। লিসেন টু ইউর ইনটিউশন, তোমার ইনটিউশন কি বলছে সেটাকে শোনবার চেষ্টা করো, এবং মেডিটেশন ব্রিংস অ্যান্সার্স, অর্থাৎ এই দুটো কার্ড তো পুরো একে অপরের সাথে কমিউনিকেটেড, ঠিক আছে। যে মেডিটেশন করো, মেডিটেশন যারা করতে পারবে তাদের ইনটিউশন পাওয়ার ডেফিনেটলি কিছুটা হলেও স্ট্রং থাকবে, এবং সেখান থেকে তুমি তোমার প্রশ্নের উত্তরও খুঁজে পেয়ে যাবে, ঠিক আছে। যে তোমার পার্টনার তোমার ব্যাপারে কি চিন্তা ভাবনা করছে বা সে তোমার কাছে ফেরত আসবে কি আসবে না, বিভিন্ন সাইনের মাধ্যমে কিন্তু ইউনিভার্স কিন্তু তোমাকে কিন্তু উত্তর দেবে, এবং তোমাদের মানে যদি ঠিকঠাক যদি থাকে, ইনটিউশন পাওয়ার যদি ঠিকঠাক যদি থাকে, তোমরা ডেফিনেটলি বুঝে যাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের জন্য অ্যান্সার, ভীষণ পজিটিভ অ্যান্সার এসেছে, ভীষণ জেনুইন অ্যান্সার এসেছে, ঠিক আছে। যাদের সাথে যতটা ম্যাচ করবে এবং কাদের এনার্জির সাথে কতটা ম্যাচ করলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ঠিক আছে। তো এই হচ্ছে তোমাদের জন্য গাইডেন্স, অবশ্যই এনার্জিটাকে ক্লেম করো। 666 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে একটা এনার্জিটাকে কমেন্ট করে একটু জানিয়ে দাও, এবং ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও এবং এনার্জিটাকে ক্লেম করে নাও। 666 থ্যাংক ইউ ইউনিভার্স লিখে দিয়ে এবং একটা লাইক দিয়ে ভিডিওর এনার্জিটার সাথে নিজের এনার্জিকে এক্সচেঞ্জ করে নিয়ে একটা ইউনিভার্সাল গ্র্যাটিটিউড দিয়ে দাও, ঠিক আছে। তো চলো আজকের গাইডেন্স ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো গাইডেন্স ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, নিজে ভালো থাকো, সবাইকে ভালো রাখো, আনন্দে থাকো, ঠিক আছে। তো চলো আজকের গাইডেন্স ভিডিও আমি এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো গাইডেন্স ভিডিওতে। নমস্কার।